যে আমরা তাদের রাখতে চাই, সম্মানের সঙ্গে রাখতে চাই, কিছু কতগুলো সমস্যা আছে, ভেজাল। তো সেখানে ইতিমধ্যে আলোচনা হয়েছিল আগে, সেই আলোচনার রেশ ধরে আমি বললাম যে এখন বলছে যে একজন যদি নিয়ে যাও, আমরা একজন নতুন আনবো, একজন ভেজাল লোক নিয়ে অদল বদল করে জিনিসটা পরিষ্কার হয়ে যাক, অর্থাৎ জিনিসটা পরিষ্কার, তাদেরও ইচ্ছা পরিষ্কার, আমরাও চাই যে পরিষ্কার। ওখানে একজনের পরিবর্তে একজন হবে না, একজনের পরিবর্তে দুইজন হবে, এগুলো নিয়ে আমরা একটা আলাপ করছি যে কি করা যায়। এটা নিষ্কৃতি, এটার থেকে নিষ্কৃতি পেতে হবে, এটা উপায় নেই। এটি চূড়ান্ত কোনো ডিসিশন নয়, এটি হচ্ছে যে তার একটি অভিব্যক্তি, তার একটি প্ল্যানের কথা তিনি বলেছেন যে যদি শেষ পর্যন্ত অবৈধ অভিবাসীদের কাউকে, যাদের ভেজাল বলেছেন, ভেজাল আছে, সমস্যা আছে, তাদের কাউকে যদি ফেরত আসতেই হয় তবে তিনি তার মতামত দিয়েছেন যে তাহলে একজনের প্রেক্ষিতে আমরা বৈধভাবে দক্ষ একজন বাংলাদেশিকে যেন পাঠাতে পারি, সেই ব্যবস্থা রাখার বা সেই ব্যবস্থা তিনি দাবি জানাবেন বা সেই ব্যাপারে তিনি মতামত দেবেন বা কথা বলবেন, এরকমটা তিনি জানিয়েছেন মূলত। তবে আমরা সর্বোচ্চভাবে চাই, সর্বোচ্চ দাবি হচ্ছে আমরা যারা এসেছি ইতালিতে তাদের সবাইকেই যেন থাকার সুব্যবস্থা করে দেওয়া হয় বা ব্যবস্থা করে দেওয়া হয়, অথবা যে সমস্যাগুলো আছে বাংলাদেশ এম্বাসি যেন সেই সমস্যাগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করেন। যদি এমনটা হয় যে একজনের বিপরীতে একজন বৈধভাবে দক্ষ শ্রমিক ইতালিতে প্রবেশ করবে, তবে এতে হয়তো বা প্লাস মাইনাস হিসাব করলে সরকারের তেমন কোনো ক্ষতি নেই, সরকারের ভাবে ঠিক আছে। কিন্তু আমাদের ব্যাপারটা দেখতে হবে যে আমরা যারা কষ্ট করে এত টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে ইতালি আসার পরে আমাদের জন্য তো একটা কোটা হলো, বা আমাদের জন্য যে একজন বৈধ শ্রমিক ইতালিতে, বৈধ বাংলাদেশ ইতালিতে যাওয়ার সুযোগ পেল, আমাদের কি লাভ হলো? আমরা তো আসলাম, আমাদের জীবনের ঝুঁকি নিলাম, পয়সা খরচ করলাম, ভিটে মাটি বিক্রি, স্বর্ণ গয়না, জমি জমা বন্ধক রেখে সব কিছু করে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা আসলাম ইতালিতে। আমাদের আসার ফলে আমাদের ফেরত পাঠিয়ে একটি কোটা হলো, সেই কোটা একজন বৈধভাবে একজন নিরাপদে একজন দক্ষ শ্রমিক আসলেন, খুব ভালো, কিন্তু আমাদের কি ফায়দা হলো? আমরা তো সেই পথের ভিখারি হয়ে গেলাম। সুতরাং আমরা চাই যে এরকমটা যদি হয়, তবে আমরা যারা ফেরত যাব আমাদেরই যেন এই সুযোগটা দেওয়া হয়, এই কোটাতে যেন আমাদের জন্য যে কোটাটা হবে সে কোটা যেন আমাদের নেওয়ার ব্যবস্থা করা হয়, যে সমস্যাগুলো সমাধান করে। প্রথমত যে সমস্যাগুলো যদি এম্বাসিতে ইতালিতে থাকার সময় বাংলাদেশ এম্বাসি সমাধান করতে পারে ভালো, না হলে দেশে আসার পরে আমাদের সমস্যা সমাধান করে আমরাই যেন সেই কোটায় যেতে পারি। আমরা না গেলাম অন্তত আমাদের মনোনীত ব্যক্তি যেন যেতে পারে, অন্তত আমাদের মনোনীত ব্যক্তি, আমি আসলাম, আমার মনোনীত সিলেক্ট করা ব্যক্তি যেন যদি যায়, সেটাও আমাদের জন্য ভালো হবে। কিন্তু সেটা কোনোটাই যদি না হয়, তাহলে আমরা যে জীবনের ঝুঁকি নিয়ে গেলাম আমাদের কি লাভ হলো? এবং অলরেডি লিবিয়াতে এখনও প্রায় 20,000-এর উপরে বাংলাদেশিরা অপেক্ষা করছেন, সময় সুযোগ বুঝে তারা মাল্টা বা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে প্রবেশ করবেন, ইতালিতে প্রবেশ করবেন। সুতরাং এরাও তো অপেক্ষায় আছে। আমরা বিশ্বাস করি দৃঢ়ভাবে যে ইতালি গভর্নমেন্ট এরকম পরিকল্পনা নিয়েই থাকে, বরাবরই বলে থাকেন যে অবৈধদের ফেরত পাঠানো হবে, এই করা হবে। পরবর্তীতে মানবিক রাষ্ট্র হিসেবে মানবিকতার পরিচয় তারা দিয়ে থাকেন এবং কাউকেই মূলত ফেরত পাঠান না। যারা মূলত অকারেন্স করেন তাদেরই মূলত ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু আশ্রয়ের জন্য, যারা মানবিক আশ্রয়ের জন্য আবেদন করেন, কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো সময় তাদের ঠিকই তারা বৈধতা দেন এবং এভাবেই তারা আছেন, আমরাও আছি। ইতালির গভর্নমেন্ট যাই বলুক, আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ, আমাদের আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে মেসেজটা দিয়েছেন আসলে সেটা বরাবরই তারা এরকম পরিকল্পনা করে থাকেন, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কথা বলে থাকেন। শুধু বাংলাদেশি না, অভিবাসীদের সকলের ব্যাপারে তারা বলে থাকেন, পরিকল্পনা করছেন। এই পরিকল্পনা আসলে চলতেই আছে, এই পরিকল্পনা বাস্তবায়িত হবে না বা তারা এইভাবে মানবিকতার খাতিরে করবেন না বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।